ওয়াহতিসাবান ইহতিসাব, তা মানে প্রত্যাশা। সিয়াম একটা প্রত্যাশা তার থাকতে হবে, জি, সেটা হচ্ছে আল্লাহ, একটা চেতনা থাকতে হবে। আবার এই চেতনাটা সে কেন নিল তার একটা আশাও থাকতে হবে, জি জি, একটা স্বপ্ন থাকতে হবে, একটা অভিলাষ, একটা স্বাদ, তুমি কি চাও। জি, তো আমরা জানি যে আল্লাহ বলছেন যে যে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, একটা বর্ণনাও আছে যে সিয়ামের জাযা, বিনিময়, পুরস্কার আমি নিজে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মাসালার কথা আপনি বলেছেন যে ঈমানের মাসালায়, অতএব ঈমান নিয়ে যাতে আমরা আমাদের এই ঈমানের মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র, যেটি পরের শব্দে আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন। জি, যে আমরা তাহলে ওখানে আপনি ঢুকলেন ওয়াহতিসাবান ইহতিসাব, তা মানে প্রত্যাশা। সিয়াম একটা প্রত্যাশা তার থাকতে হবে, জি, সেটা হচ্ছে আল্লাহ, একটা চেতনা থাকতে হবে। আবার এই চেতনাটা সে কেন নিল তার একটা আশাও থাকতে হবে, জি জি, একটা স্বপ্ন থাকতে হবে, একটা অভিলাষ, একটা স্বাদ, তুমি কি চাও। জি, তো আমরা জানি যে আল্লাহ বলছেন যে যে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, একটা বর্ণনাও আছে যে সিয়ামের জাযা, বিনিময়, পুরস্কার আমি নিজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তো এখানে রোজাদারকে বলে দেয়া হলো তুমি খবরদার রোজা অন্য কোনো কিছু চাইতে পারবা না, হ্যাঁ, জান্নাত চাওয়া তোমার জন্য লস। জান্নাত চাওয়া জায়েজ, জি, ওটা চাইবা, জি, কিন্তু আমাকে পাইলে তো বড় একটা লক্ষ্য আছে, আমাকে চাও, আমাকে চাও। বাদশা হারুনের একটা নিয়ম ছিল, তার কৃতদাসী যারা ছিল উনি বছরে একবার তাদেরকে খুব পুরস্কৃত করতেন। মণি, মুক্তা, হীরা, জহরতের এক একটা মানে গিফট এক একটা কৃতদাসীকে দিতেন। তো তিনি গিফটগুলো দিচ্ছেন, দাসীরা নিচ্ছে, এক একজন এক একটা তাদের পছন্দ হিসাবে নিচ্ছে। একটা মানে কৃষ্ণাঙ্গী কৃতদাসী তার ছিল, কালো। সে হারুনের কপালে মাথা ধরে চুমো দিল। সে বলল আমি তোমাকে চাই, আল্লাহু আকবার, আমি তোমাকে চাই। তো হারুনুর রশিদ তার সারা জীবন এই দাসীটিকে সে যেই সেবা বা যেই নজরে দেখেছে, মর্যাদায় আসীন করে রেখেছিল, আর কোন দাসী, সে কালী ছিল, কুশ্রী ছিল, কিন্তু সব সুশ্রীরা তার এই পরাজিত হয়েছে তার বুদ্ধিমত্তার কাছে। আল্লাহু আকবার, যে আমি তোমাকে চাই। তো ইজা ওয়াজাদতাল্লাহ ওয়াজাদতা কুল্লা শাই, যদি আল্লাহকে পেয়ে গেলা তো আল্লাহর হাতেই তো জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহর হাতে। তো আমরা যদি মান কানা লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে গেল, গোটা বিশ্ব জাহান তো তার হয়ে গেল। তো আসলে যে আল্লাহকে হারালো সে আসলে কি পেল? কিছুই পেল। যে আল্লাহকে হারালো সেই সর্বহারা। এটা তো সর্বহারা পার্টি আমরা শুনি, আসলে মূল সর্বহারা তারাই যারা আল্লাহকে হারিয়ে ফেলেছে। আমরা এরপরে একটু আসি, সেটা হলো যে রমাদানের কিছু বিষয় আছে, রমাদান কিছু মাসালার কথা বলছি। রমাদান রোজা অবস্থায় একজন ব্যক্তি কি কি কাজ করতে পারবে, যেগুলো আমরা তো তার ইবাদতের বাইরেও যে কাজগুলো, যেমন সেখানে ব্রাশ করার বিষয় আছে, কখনো কখনো ইনজেকশন নেওয়ার বিষয় আছে, কখনো ধরুন এমন হয় যে ইনসুলিন নেওয়ার বিষয়, এইরকম বিষয়ের বিষয়ে যদি আপনি কিছু যেগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, জি, জরুরি বিষয়। সিয়ামরত অবস্থায় যেমন অনেক সিয়াম পালনকারীকে দেখি, এক সময় আমরা হয়তো ভুগেছিলাম, খালি থুতু ফেলে, কিন্তু তার আল্লাহর ভয় আছে ভিতরে, হ্যাঁ এত কষ্ট করে রোজা রাখলাম, না জানি এটা ভিতরে গেলে আমার সিয়াম নষ্ট হয়ে যাবে। তো এটা তো এমন একটা বিষয়, এটা যত কল্পনা করে তত বেশি আসে। দেখা যায় সারাদিন সে মুখ থেকে থুতু ফেলে আল্লাহর ভয়ে রোজা রক্ষার জন্য। তো এই মশলা হলো এটা কোনো প্রয়োজন নাই। মুখের মধ্যে যেটা সাধারণত জীবন রস, যেটা লালা আছে, এটা এখানে থাকবে, এটা ভিতরে গেলেও সিয়াম ভাঙবে না ইনশাআল্লাহ। সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে যে এই যে মাদমাদা, জি, সুম্মা আলকা মা ফিহে, কুলি করলো, কুলির পরে কুলির পানিটা যদি ফেলে দেয়, জি, ফালাবাস আন ইয়াজদারিদা রিকাহু, এরপরে যেটুকু তরল, জিহ্বা একটু তরল থাকে, এটা ভিতরে গেলে সমস্যা নাই, পানিটা ফেলে দিল। অনেকে কিন্তু কুলির পরে অনেকক্ষণ থুতু ফেলতে থাকে, যে না জানি আবার কি সমস্যা হয়। এটা কোনো সমস্যার বিষয় না। তারপর যেটা ব্রাশ করা, যে টুথপেস্ট ইত্যাদি সহ যেটা ব্রাশ করা হয়, এটার মশলা হলো যে ইবনে সিরিন বলেছেন যে লা বাস বিসওয়াকি রাতবে, যদি একটা তাজা ডাল কেনে ভেঙে আমরা যদি মেসওয়াক করি, ব্রাশ করি, তাহলে কোনো সমস্যা নেই। তো ওনাকে একজনে পছন্দ করেছে, এটা তো তাজা একটা স্বাদ আছে। তো উনি বলেন যে তো পানিরও তো একটা স্বাদ আছে, তুমি পানি দিয়ে কুলি করো, রোজা ভঙ্গ হয় না, তাহলে এটা দিয়ে হবে কেন? তো তেমনি টুথপেস্ট বলেন বা যে কোনো লিকুইড মেডিসিন ইত্যাদি যেটাই হোক, এটা ইউজ করলে শর্ত হলে ভিতরে যাবে না। জি জি,
কণ্ঠ যাতে পার না হয়, এর 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 বর্ডারের আগে যাতে থেকে যায়, মুখের মধ্যে থাকে, বাস এটা কুলি করে ফেলে দিবে, তাহলে আর তার দাঁত ঘষলে ব্রাশ করলে কোনো সমস্যা নেই। অনেকেই ভাবেন যে মুখের দুর্গন্ধ লা খালুফু ফামিস সাইমি আতিবা ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, এটা তো মিসকে আম্বরের সুবাসের চেয়েও বেশি প্রিয় আল্লাহর কাছে মুখের দুর্গন্ধটা, তো ব্রাশ করলে না জানি এবার ওটা চলে যায় না, ওটা যায় না। আর ওই ঘ্রাণটা আসে স্টোমাক থেকে, স্টোমাক খালি হলে এটা আসবে, যতই উপরে ঘষাঘষি করি ওটা যাবে না, তো ওইটুকু থাকবে, ওটা ফামিস সাইম। অতএব মেসওয়াক করি, ব্রাশ করি, দাঁত ঘষি, যাই করি, এতে কোনো সমস্যা নেই। আর যেটা ইনসুলিন কথা বলেছেন, ওটা কোনো খাদ্য না, এই জন্য ইনসুলিন নিলে সমস্যা নেই, সমস্যা নেই। তবে এগুলোর ক্ষেত্রে উত্তম হবে রাত্রে নেওয়া। যদি দিনে না করে পারেন তাহলে রাত্রে নিলে এটা একেবারে সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। আর যেটা এখানে স্যালাইনের বিষয় আছে, তারপরে অনেকের ইনজেকশন নেওয়ার প্রয়োজন হয়, খাবারের পরিবর্তে যে ইনজেকশন সেটা না, এমনি কোনো ইনজেকশন, এমনি ইনজেকশনের সমস্যা নাই, কিন্তু যদি সেটা খাদ্য হয় তাহলে তো সেটা যে চোখে নাকে ড্রপ দিতে হয়, অনেক সময় কানে ড্রপ দেয়া লাগে। এই ড্রপ কি দেওয়ার কোনো সমস্যা আছে? এটা লা বাস ইন লাম ইয়াবলুগ হালাকাহু, এটা সহিহ বুখারীর একটা অধ্যায় এটা নিয়ে, সাউদ বা ড্রপ নিয়ে সেখানে কথা আছে। তো বলা হয়েছে যদি এটা খাদ্যনালীতে না পৌঁছায়, চোখে দিল বা কানে দিল কিন্তু খাদ্যনালীতে যায় না, সাধারণত এটা ওই অঙ্গে থেকে যায়, তাহলে সমস্যা নাই। আর যদি সে বুঝে যে এটা আমার কণ্ঠে চলে যাচ্ছে, খাদ্যনালীতে চলে যাচ্ছে, তাহলে ওটা করবে না।